শুভ সন্ধ্যা। আজকে একটা বিশেষ দিনে, আজকে ঈদের দিন। এই মুহূর্তে আমি আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু লিজা আমাকে ডেকে নেব এই বিশেষ দিন একটু সকলের সাথে আলোচনা করার জন্য। স্বাগত জানাচ্ছি লিজা। আসসালামু আলাইকুম। কেমন? ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। কেমন কাটল ঈদ? এবারে ঈদটা একটু ভিন্ন রকম, অনেক অন্যরকম। খুবই ভালো কেটেছে সারাটা দিন। আমরা সমুদ্র সৈকতে সারাক্ষণই বলা যায় যে বিচে এখানে সেখানে ঘোরাঘুরি করে সময় কাটিয়েছি। সারাদিন একটু বৃষ্টি ছিল, ঝোড়ো হাওয়া ছিল, তারপরেও খারাপ লাগেনি, মন্দ লাগেনি, ভালোই লেগেছে। সেটাই তো। এবার ঈদ হঠাৎ করে দিনে চলে আসা মানে আসলে ছোটবেলা থেকে তো এক ধরনের করে ঈদ করে আসছি, সেই ঈদটা ছিল অন্যরকম, ভীষণ রকম আনন্দের। নতুন জামা পাওয়ার, নতুন জুতা পাওয়ার, লুকিয়ে রাখা, বন্ধুদেরকে দেখানো যাবে না। আচ্ছা, এই আমি কিন্তু সেদিন তো আরেকজনের কাছে শুনছিলাম লুকিয়ে রাখা হ্যাঁ, নতুন জামা কাপড়। দেখে ফেললে আসলে কি আমরা সকলেই লুকিয়ে রাখতাম, হ্যাঁ নাকি এটা শুনে তুলকালাম। শুনে বলা শিখেছি যে লুকিয়ে রাখতে হবে, না কিন্তু না, কথাটা বলতেই হবে? লুকিয়ে রাখতাম। একটা জামাই কিন্তু পেতাম আমরা। এখন যেরকম আমরা অনেক জামা পাই, 4-5 মানে রকমের। অনেক জামা পাবে না, অনেক জামা আমাদের ছেলে মেয়েরা পায়। ছেলে মেয়েরা পায় বা আমরাও পাই। ও আমিও এবার অনেকগুলা ইউ আর জামা সো লাকি, পেয়েছি। ইউ আর সো লাকি। পারি এই জন্য সবাই এবার দেখলাম যে এই পর্যটনে মানে সবাই খুব ভ্রমণ পিপাসু হয়ে গেছে। কারণ এইখানে যে এইভাবে করে এত মানুষ, এই কক্সবাজারেই দেখলাম শুধু একটা হোটেলেই আমি দেখলাম যে যে পরিমাণ মানুষ, যে পরিমাণ বিচে, রেস্টুরেন্টে, যে তো এটা দেখেই বোঝা যায় যে অসাধারণ। না, সবাই আমি আমি আসলে এটা সোশ্যাল মিডিয়ারই একটা, আমি বলি কৃতিত্ব দেওয়া দরকার। এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হোক, ব্র্যান্ডিং হোক, এবং এক্সপোজার হোক, বিভিন্নভাবে প্রত্যেকটা রিসোর্ট, হোটেল এবং এক্সপ্লোর করছে বিভিন্ন জায়গা। আসলে যে আমাদের দেশটা অনেক সুন্দর, এটা কিন্তু আমরা শুধু বইই পড়তাম, চোখ দিয়ে দেখা হতো না, কিন্তু সাধ্যের মধ্যে সবাই মোটামুটি বেরিয়ে এখন পড়ছে। কিন্তু এক্সপ্লোর করছে মানুষ। ইলেকট্রনিক্স এর জন্য, এই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা অনেকভাবে দেখছি। আসলে এটা তো শুধু সুন্দর। এবং বয়স্করা না, মানুষ এই জন্য একটু মানে হলো পর্যটনমুখী হয়েছে। পর্যটনমুখী। ইভেন এই একটু পয়সা হাতে আসলে স্টুডেন্টরাও আমরা দেখি যে হ্যাঁ, এখনো দলে বলে ওরাও বেরিয়ে ওরা যায়। বেরিয়ে আসছে। এবং সকলের সামর্থ্যের মধ্যেই সব হুম, সব জায়গায় থাকারও ব্যবস্থা হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। এবং ওই যে পাঠাও বলি, হুম, হুম, টুকটুকি বলি, ডুগডুগি বলি, আর হলো ওই মানে হলো সিএনজি বলি, যাই বলি, হুম। বা চাঁদের গাড়ি, আমরা কিন্তু অভ্যস্ত হয়ে এসেছি, যাচ্ছি ওখানে। তবে একটাই শুধু, কোনো কোনো পর্যটন এলাকায় এখনো যাতায়াতের একটু সমস্যা দেখা যায় দূরের দিকে আর কি। সেইসব জায়গার দিকে হয়তো সরকার যদি একটু আরেকটু নজর হ্যাঁ, রাখতো, তাহলে হয়তো আমরা আরো সুন্দর একটা দেশের এই বিভিন্ন সুন্দর জায়গাগুলোকে আমরা উপভোগ করতে। যাই হোক, আজকে লিজি হলো সমুদ্র সৈকতে এসে এখানে আমরা দর্শক শ্রোতাদের জন্য জানিয়ে রেখে, লিজি আমি একাধারে একজন বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বেশি পরিচয় হলো যে ও কথা শিল্পী। ও মুক্ত গল্প লিখে, কবিতাও লিখে, এবং তার সোশ্যাল মিডিয়াতে আমি বলবো তার অনেক ফ্যান, মানে যারা খুব মানে আগ্রহের সাথে বসে থাকে যে তার পরবর্তী কি লেখাটা বেরোচ্ছে। এবারে একটা বই বেরিয়েছে, আমি জানি। এটা আসলে এই জীবন ছোঁয়া গল্প। আমি আসলে সত্যি ঘটনাগুলোই, যেটা হচ্ছে সবার জীবনেই ঘটে এই ধরনের, সবাই হয়তো তাদের বুঝতে পারে যে এটা আমিও তো এরকমই, আমার জীবনেও তো এরকম একটা ঘটনা ঘটেছে, এই জন্য হয়তো তাদের মন ছোঁয় বা কিছু, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমি একটু খুব বেশি ওলট পালট, যেটা হচ্ছে কি বলবো, অদ্ভুত টাইপের কিছু আমি লিখি না, তা যাই অবশ্য লিখি থেকে আমি জীবনের গল্প। দেখেছি, এবং আমিও যতটুকু পড়েছি বা পড়ছি, হুম, কিন্তু এর বাইরেও লিজা আহমেদ কিন্তু আহ, আহ, একটা সাংস্কৃতিক মঞ্চের প্রধান সংগঠক,
প্রধান অ্যাডমিন। হ্যাঁ, আর আমিও অ্যাডমিন এবং এটার নাম পলক হলো, রহমানও এটা অবশ্যই এটা সে প্রতিষ্ঠাতা আমিও। প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এটা আমাদের প্রতিষ্ঠা আমাদের না, কোনো আমরা দুজনের এটার সাথে আসলে সত্যি হুম, কথা বলতে নিজের অনুপ্রেরণাতে এই বিষয়টা বেশি বেশি তত্ত্বাবধান করা হয় মানে হ্যাঁ, লিজির আমি ওই দ্বারা আর কি। আগলে তো রাখাটা আমাদের একটু এই সাংস্কৃতিক মঞ্চের গান বন্ধুরা যারা আছে তারা সকলেই যথেষ্টভাবে খুব ফিল করি। আমরা যতগুলো গান বন্ধু আমরা আছি, আমরা প্রত্যেক মাসে একবার তো আড্ডায় বসি। হুম, এছাড়া হয়তো আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, গান গাচ্ছি, ফিরছি। আমাদের থেকে আমাদের সদস্য কেমন যেন কনিষ্ঠতা? সদস্য ২০ জনের মতো, ১৫-২০ জন। কনিষ্ঠ জনের বয়স? কনিষ্ঠ জনের বয়স আমার তো মনে হয় না ২৮ এর বেশি হবে। সর্বোচ্চ। সর্বোচ্চ তো ৭৮ বাহ! হবে। সাংঘাতিক। সব হ্যাঁ। বয়সের এখানে আছে। খুব, খুব অনুভূতি এবং খুব মজার। তে উম নিজের কাছে এখানে একটা জানতে চাই মানে লেখালেখির ব্যাপারে কোন বিষয়টা বেশি অনুপ্রেরণা দেয়? কিভাবে অনুপ্রাণিত হয়? ভেতর থেকে কিভাবে আবেগটা আসে? আসলে যে জিনিসটা আমার মনকে নাড়া দেয় সেটা যেকোনো বিষয়ই হোক কারণ না আমি কেন। কথাটা এইজন্য বললাম যে আমার দর্শক শ্রোতা যারা আছেন, যারা লেখালেখি করছে বা করতে চায়, তাদের কাছে যেন একটা বার্তা যায় যে একটা ভালো লেখা কিভাবে হয়ে ওঠে? হুম। কিভাবে? সেই বিষয়টা একটু। এটা ভেতরের তাড়নাই আসে যখন কোনো কিছু এমন কিছু ঘটে যেটা আমার মনটাকে ছুঁয়ে যাচ্ছে। সেটা যেকোনো কিছুই হতে পারে। সেটা কোনো সম্পর্ক নিয়ে হতে পারে, সেটা সামাজিক অবক্ষয় নিয়ে হতে পারে, রাজনীতি বিষয় হতে পারে, যেকোনো বিষয়েই। তবে আমার কাছে মনে হয় যে যেটা আমাকে নাড়া দেয় যে আমাকে লিখতেই হবে এবং ওইটা আমাকে স্বস্তি দেয় না, লেখাটা পর্যন্ত। সেটা আসলে সব নিশ্চয়ই সব সেটা লেখকেরই নিশ্চয়ই সেটা বোধহয় রাজনীতি না তো। না, এটা রাজনীতিটাকে আমি একটু উপেক্ষা করে যাই। ভেরি গুড। আচ্ছা। আর সব লেখকই নিশ্চয়ই এরকম ভেতরে তাড়না থেকেই লিখে থাকেন এবং প্রতিটা লেখকই আমার কাছে মনে হয় যেন এটা একটা কি বলবো, এটা একটা একটা লেখা যেন খুব প্রিয় জিনিস আসলে। হুম, হুম, হুম। যে এটা একটা যতক্ষণ না এটা প্রকাশিত হয় ততক্ষণ কিন্তু স্বস্তি হয় মানে না। লিখা আকারে সম্পূর্ণ হ্যাঁ, না হচ্ছে, হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত ভিতরে একটা এটা অস্বস্তি পলক থাকে। রহমান নিজেও একজন লেখক, কথাশিল্পী। উনি কবি আসলে। উনি নিজেও জানেন যে কিভাবে একটা না, এটা ভেতরে তাড়নাটা কতটা না, হয় এটা একটা ঠিকই। আমি মানুষের। আমি সত্যি আমি হয়তো অত বড় লেখক কবি নই। আ আর তবুও আমি যেটা মনে করি যে যাদের কাছ থেকে শুনি বা যত পড়াশোনা করি লেখালেখির বিষয় নিয়ে, সেখানে বারবারই দেখেছি। আর আমার একটা কনসেপ্ট আছে এরকম যে আমি ভিতরে যে অনুভূতিটা আমি ফিল করি, কোনো একটা শব্দ হোক, কোনো একটা অনুভূতি হোক, কোনো একটা ছবি হোক, যেকোনো জিনিস। ওই ছোট্ট শব্দটুকু বা ওই আ আ ও কথাটুকু, ওই লাইনটুকু আমি সঙ্গে, সঙ্গে লিখে রাখি। কারণ আমি জানি যে আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে। কারণ এটা অনেকবার আমি হারিয়ে ফেলেছি আমার অনুভূতিটাকে। ওই একটু খাতার এক কোণে লিখে রাখতে পারি না হুম, ওটা। সেইটা যখন আমি লিখে রাখি, ওটার দিকে আমি দৃষ্টি দিয়ে আমি ভাবতে থাকি যে আমি এটা কি নিয়ে অনুভূতিটা আমার এসেছিল। আমি তখন ওটা নিয়ে ভাবতে থাকি, একটু গবেষণা করি। থিংকিংটা এটা কিভাবে এসছে, কে কিভাবে লিখেছে, আর কিভাবে লেখা যেতে পারে, আর কিভাবে আরেকটু দর্শন দেওয়া যেতে পারে। হুম, এরকম করে ভাবতে লিখতে ওটাকে কাটাছেঁড়া করতে একটা জায়গায় আসি। একেবারে আমি কোনোদিনই একটা লেখা একবারে লিখে দিতে পারি না। আমি লিখে পরে ওটা দেখবো আবার। আ যদি আ শব্দটা পছন্দ না হয়, আ আমি অন্য একটা শব্দ চয়ন করার চেষ্টা করব। এক নতুন শব্দ। বিশেষ করে আমার কাছে কবিতার কাছে সবচেয়ে মনে হয়েছে, যেহেতু আমি কবিতায় বেশি লিখি। যদিও আমার উপন্যাস আছে, আমার ছোট গল্প আছে এবং প্রবন্ধ আছে। কিন্তু কবিতাটার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। কিন্তু আমি ওইখানে কবিতা লিখতে গেলে আমার আ যেটা মনে হয়েছে যে আমি কবিতার মধ্যে নতুন শব্দ কি দিলাম আমি? যেমন আমি বললাম যে বগিলা সন্ধ্যা। তার মানে আমরা সবসময় একটা ছবি দেখি যে সন্ধ্যার সময় একটা বক উড়ে যাচ্ছে। যেমন এবার আমি লিখলাম ঝাড়ু আঙিনায়। ঝাড়ু আঙিনা কেন আমরা দেখেছি ছোটবেলায় যে মা আঙিনা দিয়ে ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ? পাতা সরিয়ে নিচ্ছে। সন্ধ্যার আগেই আঙিনাটা পরিষ্কার হচ্ছে। এই যে আঙিনা
এই যে ঝাড়ু দেওয়া, পরিষ্কার একটা আঙিনা, সেটাকে ঝাড়ু আঙিনা বলতে চাচ্ছি। তো এরকম করে মানে শব্দ কিভাবে আর একটু নতুন সংযোজন করা যায়, লেখা যায়, সেই চেষ্টা করি। যাই হোক, আমি আহ, আমি যে আমার মতো করে আমি অত উম, বিশদ হয়তো ভাবতে পারি না, তবে যতটুকু ভাবে আমার ভাবনাটা এরকম যে আমি তারপরে লেখালেখি শুরু করি একটু আচ্ছা, শব্দ। আমরা তাহলে একটা কবিতা আজকে শুনতে পারি তো? হ্যাঁ, আহ, না ক- কবিতা তো লিজের কাছে না শুনে ছাড়ছি না, বাচিক যেহেতু যে আমি কবিতা আছে। আসলে ওটাও শখ করেই করি, সবকিছু শখ করে। আমি আসলে 100-এ 100 কোনো ওইরকম এফোর্ট আসলে দেই না কোনো কিছুতেই। সবকিছুই একটু ধোঁয়াশা ধোঁয়াশা, তবে সবকিছুই ভীষণ ভালো লাগা থেকে। এই আহ, আবৃত্তি তাহলে আগে আচ্ছা, ঠিক লিজি আছে। লিজি আমি আমি না আগে আমি পলক রহমানের কাছ থেকে একটা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে যে আর কি, বাট লিজির কাছে একটা সম্পূর্ণ, এটাও ছোট্ট কবিতা, হুম বাট লিজির কাছেও একটা সম্পূর্ণ কবিতাই শুনবো আমরা। আমি যেটা বলছিলাম আর কি, যেমন আমার কাছে এখানে আহ, পুরাকীর্তির কথা এসছে আর কি। এখানে পুরাকীর্তি ওই যে আহ, মানে ধসে গেছে কোনোটি ইমারত, একটা প্রাচীন বাড়ি, প্রাসাদ বা কিছু, সেটা যে মাটি খুঁড়ে বেরিয়ে আসছে ওখান থেকে, অলংকার, বাসনকোসন, মুদ্রা, অনেক কিছু বেরিয়ে আসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা এগুলো তো একসময় চলমান ছিল, মানুষের হাতে ছিল, মানুষ স্পর্শ করতো বা চেয়ে দেখতো, কিন্তু এখন ও চলে গেছিল কোনো জায়গায়, হুম সেটা আবার বেরিয়ে এসে ওর সাথে কি কথা হয়, সেই বিষয়টা নিয়ে এই অনুভূতি। আমার একটা কবিতা চাচ্ছি, ছোট্ট কবিতা। যদি ছুঁয়ে দেখো একবার, খুঁড়ে পাওয়া পুরাকীর্তিতে লেগে থাকা পুরনো রোদের গন্ধ। আমার কাছে মনে হয়েছে ওর মধ্যে এখনো রোদের গন্ধটা বোধহয় লেগে আছে, হুম পুরাকীর্তির ওই আহ, মানে টেরাকোটার মধ্যে বা কোথাও। খুঁড়ে পাওয়া পুরাকীর্তিতে লেগে থাকা পুরনো রোদের গন্ধ সুরসুর করে এসে ঢুকে নাকে, ভাঙা বাসন কোসন, অলংকার, নৃচিত্র, মুদ্রা, মূর্তি কেমন চেয়ে থাকে আমার দিকে, আর বলে, নেড়ে চেড়ে দেখো, নেড়ে চেড়ে দেখো, অনুভব করো তোমার আদি পুরুষের ছোঁয়া, পাবে বিশুদ্ধ ভাবনার রোদেলা প্রান্ত। মৃত শঙ্খের অস্থিরতা নয়, দূষণহীন বাতাসে সৃষ্টিশীল বিভাস রোদ আজও জমে আছে গায়ে, শুধু তোমাকে নির্ভেজাল প্রকৃত মানুষের স্বাদ দেবে বলে, যদি ছুঁয়ে দেখে। খুব ঠিক সুন্দর। এরকম আর কি। অনেক কথা হলো, আমরা দর্শক থেকে বলবো, আমরা একবার লিজির কাছ থেকে একটা কবিতা, ওর লেখা একটা কবিতা আবৃত্তি শুনবো, তারপরে আমরা বিদায় নিব আর কি। আমি তো আসলে আমি এখানে কোনো কাব্যগ্রন্থ আনি নাই, তারপরে আমি আমার হ্যাঁ, ইয়ে এটা আমার থেকে। কাছে কিভাবে চলে, আমি সবসময় আমি কিন্তু আমার কাব্যগ্রন্থ যে কোনো একটা হাতের মধ্যে চলে আসে, এটা আমার মধ্যরাতে কাকের ডাকে কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেছে। আমি এটা আমাদের দেশের পরিস্থিতি বা আশপাশ সবকিছু মিলিয়ে একটা মানে জন্মভূমির কথা এসছে আমাদের সামনে 26শে মার্চ। এটা নিয়েও একটু কথা বলি যে আমরা ঐকতান বন্ধুরা আসলে এই সবাই কিছুর মানে সমমনাই বলবো, সবার মধ্যে দেশপ্রেম আছে, সবাই গান পছন্দ করে, কবিতা পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, এবং যারা যারা এই সমমনা না না, তারাই তাছাড়া আমাদের বন্ধু। বন্ধু নিয়ে তো লিজের হ্যাঁ, অনেক অনেক বন্ধু রকম নিয়ে অনুভূতি আছে। আমার অনেক অনুভূতি, যেটা আমি বলবো যে আমরা ছোটকাল থেকেই আমরা আসলে বেড়ে উঠি অনেকের মধ্যে থেকে, কিন্তু সেই যে ছোটবেলার যারা বন্ধু ছিল, আমরা বলি স্কুলের বন্ধু, আসলে আমি বলবো তারা আসলে সহপাঠী। সহপাঠী সহপাঠী এবং সেই বয়সের বন্ধুরা আজকে এই বয়সে এসে কিন্তু আসলে ওই রকম অনেকেই নাই, অনেকে নাই। হ্যাঁ, হয়তো ভুলেও ভিন্ন গেছে, ভিন্ন অনেক কোথাও পরিস্থিতিতে, ভিন্ন চলে ভিন্ন গেছে ভিন্ন পরিবেশে। পরিবেশ। হ্যাঁ, তাদের কিন্তু আমরা এখন আর ওইভাবে বন্ধু ভাবতে পারি না। তারপরে আসে কলেজ, স্কুল, সরি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জীবন, তারপরে আসে বিবাহিত জীবন। সেখানে হয়ে যায় স্বামীর
বন্ধুর স্ত্রীরা বন্ধু, আসলে সেই বন্ধুটাই বা কতখানি বন্ধু। আর ওখানে তো মানে আমাদের কালচারটা যেমন ভাবি, হ্যাঁ, ওইটা ভাবি আসলে মানে লিজি না, হ্যাঁ, লিজি যে একটা অন্তরঙ্গতা। সক্রিয়তা আছে, একটা সত্তা আছে, না, ওটা হয় না। সেটা হয় না। অন্তরঙ্গতা কতখানি হবে আসলে। সে আমার, তা আমার কাছে মনে হয় বন্ধু বলতে ছোট বয়স হতে পারে, বড় সিনিয়র হতে পারে। আমার মায়ের বয়সী একজনও আমার বন্ধু হতে পারে, আবার আমার সন্তানের বয়সীও কেউ আমার বন্ধু হতে পারে। তবে সমমনা হতে হবে, তাহলে সেটা। এবং এই বন্ধুত্বগুলোকে ভীষণ রকম যত্ন করা উচিত। আমার মনে হয় শ্রদ্ধা করা উচিত, শ্রদ্ধা করা উচিত, সম্মান করা যত্ন উচিত। করা উচিত। এবং এক জীবনের একটা সময়ে এক কাপ চা খেতে হলেও এই বন্ধুর দরকার হয়। না, এবং আমি এমন একটা মানুষ যেটা যখনই আমি বুঝতে পারি যে তার কাছ থেকে আহত হব, আহত হচ্ছি, বা সে আমাকে বুঝতে পারছে না, বা ধাক্কা খাচ্ছি, তাহলে আমি আস্তে করে সরে আসি। সেই হিসেবে নিজের সংগঠন ঐকতানটা আমার কাছে আজ হোক না অল্প সংখ্যক সদস্যের, আমার কাছে মনে হয় বন্ধু 4-5 জন হলেও আসল বন্ধু হওয়া উচিত। বারবার বলা হচ্ছে। যাক, অনেক কথা হলো আজকে। আমি নিজের আমি একটা কবিতা, এটা আমার কবিতায়। কি নাম এটা? এটার এখন জন্মভূমি। আচ্ছা। জন্মভূমি। কখনো কখনো এমন সময় আসে, চলমান জীবন থমকে দাঁড়িয়ে যায়। কান পাতলেই শুনি অশ্রাব্য গালিগালাজ, চোখের সামনে দেখি রং তামাশার সার্কাস। অনুভূতির আর কোনো ওজনই থাকে না যেন। এমন মুহূর্তেও সব ঠিকঠাক আছে, এমনই ভাব করে হাসতে হয়। দায়িত্বগুলো করে যেতে হয়, শুধু বুকের গভীরে নীরবে কিছু একটা ভেঙে যায় প্রতিদিন। চোখের সামনে দেখি মরুভূমি, রোদে পোড়া বালির বুকে পড়ে আছে শত শত শরীর থেকে বিচ্ছিন্ন মাথা। নির্বাক হেঁটে যাচ্ছে মেরুদণ্ডহীন শরীর। জল চাই, কিন্তু কোথাও জল নেই, শুধুই মরীচিকা। রোদে ঝলসে ওঠে ধারালো ভুঁজানি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি বিরাট সমুদ্র, ধ্বংসস্তূপ গিলতে আসছে বিশাল হা করে। সূর্যাস্তটাও মানুষের রক্তে টলমল। ঘুমোতে পারি না দুঃস্বপ্ন দেখার ভয়। জেগে উঠলে মনে হয় কোন পথে গেলে শান্তি পাবো। এমনই সব অনুভূতির মাঝেও নির্লজ্জের মতো বলি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অসাধারণ লিজি, খুব ভালো লাগলো। তাহলে দর্শক শ্রোতাদের আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। সকলে সুন্দর জীবন হোক, ভালো থাকবে এ আশায় আমরা আবার দুজনই জানাচ্ছি ঈদ মোবারক। আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না, নির্জনে বসি আরো কিছুটা সময়, কিছুটা সময়। আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি ঝলুক না, নির্জনে বসি আরো কিছুটা সময়, কিছুটা সময়।